নমস্কার বন্ধুরা, হাতি যে একটি অতি ভয়ঙ্কর প্রাণী সেটা আমরা এই ভিডিওতে দেখলে বুঝতে পেরে গেছি। কেন হাতি শান্তশিষ্ট প্রাণী হলো, যখন সে আক্রমণ করে তখন কোনো জিনিসের সে অস্তিত্ব রাখে না এবং মানুষ সেখানে থাকলে কী অবস্থা হয় সে মানুষের সেখানে বুঝতেই পারছে পরিস্থিতিটা কেমনভাবে সামলাতে হবে এবং সেখানে গাড়িটি এমনভাবে ক্ষতিকর করে সে পরে গাড়িটির কোনো অবস্থায় রাখে না। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা হবে সম্পূর্ণটি হাতিটি নিয়ে এবং যে হাতিটি এত জোর আক্রমণ করছে একটা রোডের ধারে, সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আমি বলবো এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে থাকো আমাদের সাথী ব্লগ বাংলা চ্যানেল। আমরা সবাই জানি জঙ্গলের হাতি খুব শান্ত এবং শিষ্ট প্রাণী, যেটা নিজের খাবারের জন্য যে কোনো জিনিস বড় বড় জায়গাকে সে ধ্বংস করে নিজের খাবারের তল্লাশি করতে থাকে এবং পরবর্তীতে দেখা যায় এখানে একটি রোডের ধারে সে হাতিটি বেরিয়ে যাওয়ার পরে যখন সে খাবার খুঁজে পায় না তখন একটি গাড়ির উপরে কীভাবে আক্রমণ করতে থাকে, কারণ হাতিটি সেখানে খাবারের সন্ধানে সে গাড়িটির উপর আক্রমণ করে এবং গাড়িটির কী অবস্থা হচ্ছে সেখানে বুঝতেই পারছে বন্ধুরা। গাড়িটি এত জোরে ধাক্কা দেয় যে পরবর্তী যে জঙ্গলে ঢুকে যায় এবং জঙ্গলে ঢুকে গেলে সে হাতিটি তার আক্রমণ করা ছাড়ে না, কারণ ক্ষুধার্ত হাতি সে খাবারের জন্য কোনো কিছুকে সে অস্তিত্ব রাখতে চায় না। হাতির যে শান্তশিষ্ট প্রাণী সেটা আমরা জানলো, কিন্তু যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা হয়তো আমাদের জানা ছিল না, কারণ এখানে লোকগুলো সে ভিতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে থাকলেও কিছু লোক বেরিয়ে আসতে পারাতে সক্ষম হয়নি এবং পরবর্তীতে এই লোকগুলো দৌড়ে এদিকে আসে এবং এর পরবর্তী হেল্প করার জন্য তাকে খুঁজে বেড়ায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রোডের সাইডের লোক থাকলেও তার সামনে কেউ ভিড়তে চায় না, কারণ হাতির সাথে কেউ পাঙ্গা নিতে বা তার মরণ নিতে সে যেতে চায় না। মানুষ সবারই জীবনে সবারই সব কিছু ভয় আছে, কিন্তু এই হাতিটির কোনো জিনিসের ভয় না থাকলেও একটি মানুষ সেখানে কোনো কিছু না বুঝে শুনে পরবর্তীতে সে আবার সেখানে যেতে থাকে এবং যাওয়ার ফলে সেখানে হাতিটি পরপর সে গাড়িটির কাছে খাবারের তল্লাশি করতেই থাকে এবং সেই লোকগুলো হেল্পের জন্য পাশাপাশি লোককে বা পাশাপাশি গাড়ির ড্রাইভারকে ডাকতে থাকে এবং সেখানে দেখা যায় কিছুক্ষণ পর একটি ড্রাইভার আসার জন্য আসলেও সেখানে কিছুটা দূরে দাঁড়িয়ে যায়। সেটি তোমাদেরকে দেখতে না পেলেও কিন্তু সেই লোকগুলো ঠিকই বুঝতে পেরে তাদেরকে ডাকার চেষ্টা করছে যে আমাদের গাড়িটি সর্বনাশ করে দেবে এই হাতিটি। সেক্ষেত্রে সেই লোকগুলোকে বারবার ডাকতে থাকে এবং পরবর্তী দেখা যায় সেখানে যখন কোনো কিছু উপায় না পেয়ে তখন বাধ্য হয়ে সেই লোকগুলো দাঁড়িয়ে গাড়িটির ক্ষতি করার হাত থেকে রক্ষা করার চেষ্টা করলো, সেখানে সক্ষম হয়ে উঠতে পারে না এবং পরবর্তী দেখা যায় একটি অটো ড্রাইভার সেখানে সাহস নিয়ে সে হাতিটির কাছে মোকাবেলা করার জন্য চলে যায় এবং পরবর্তীতে সেই হাতিটির কাছে যখন যায় তখন ছোটোবেলা কী অবস্থা হয় সেটা বুঝতে পারছো। ছোটোবেলাটি এতটা সাহস নিয়ে সে হাতিটির কাছে যখন ভয় দেখায় হাতিটি তখন জঙ্গলে সে হাতিটি চলে যায়। পরবর্তীতে যখন যায় যে যা মানুষগুলো ছিল গাড়ির ভিতর থেকে তাদেরকে উদ্ধার করা সক্ষম হয়েছিল। এরপর আরেকটি রোডে যখন আরেকটি কোনো হাতি বেরিয়ে পড়ে তখন সে রোডে প্রথমে সে খাবার সন্ধান করতে থাকে। যখন খাবার সে উপর দেখতে পায়নি তখন সে মারুতির উপরে কীভাবে আক্রমণ করে বসে। দেখো বন্ধুরা, কারণ হাতি যে শান্তশিষ্ট হলেও কতটা ভয়ঙ্কর সেটা আমরা ভিডিওতে দেখলে পরেই বুঝতে পারছি। আর এদের সামনে যখন হাতিগুলো বেরিয়ে যায় তখন এর সামনে বা রোডে গাড়ি চালানো আমাদেরকে বন্ধ করে এক সাইডে দাঁড়িয়ে থাকা উচিত। কিচনের সামনে যখন আমরা পড়ে যাব তখন কী অবস্থাটা করবে সেটা বুঝতেই পারছো এই ভিডিওতে। আর ভিডিওতে আমরা দেখানো হচ্ছে যে একটি হাতি কত জোরে একটি গাড়ি, ছোটো হোক বা বড়ো গাড়ি, কোনো জিনিসকে সে ক্ষুধার জ্বালায় একদম ছাড়ে না। কারণ হাতির পেটে যখন খিদে লাগে তখন সে এইভাবে রোডে বেরিয়ে পড়ে, কারণ জঙ্গলে হয়তো কিছুই নেই, সেই জন্য রোডের সাইডে হাতিটি বারবার এই গাড়িগুলোকে আক্রমণ করতে থাকে। কারণ হাতি জানে যে গাড়িগুলো আক্রমণ করলে এবং মানুষ বিভিন্ন খাবার সে গাড়ির মধ্যে বয়ে নিয়ে যায় এবং সে আক্রমণ করে বসে এবং যখন আক্রমণ খুব জোরদার হয়ে থাকে তখন লোকগুলো তাড়াতাড়ি নিজের দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে থাকে। কিন্তু যারা আমাদের এখনও চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা আমাদেরকে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। এবং দেখা যায় সেখান থেকে একটি মারুতির ভিতর থেকে সেই লোকগুলো কীভাবে হঠাৎ করে দৌড়ে বেরিয়ে আসে, যে যেমন পারে সে বা সেমনভাবে দৌড়ে বেরিয়ে আসে,
কারণ মৃত্যুকে কেউ গলায় নিতে চায় না। কারণ এত বড় জন্তু যদি এই গাড়িটাকে উল্টিয়ে দেয় তাহলে মানুষের অনেকটাই ক্ষতি হয়ে যাবে, কিন্তু মানুষগুলো সক্ষমভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সম্ভব হয়। আমরা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখালাম যে ছোট গাড়িগুলোর উপরে কীভাবে হাতি আক্রমণ চালায়, কিন্তু এখানে দেখা যায় একটি মার্কেট কমপ্লেক্সে সেখানে ঢুকে পড়ে একটি জঙ্গলের হাতি। বুঝতে পারছেন জঙ্গলে হয়তো কিছু নেই, সে কারণে এই জঙ্গলের হাতি মার্কেটে ঢুকে পড়ে এবং মার্কেটটি শুনশান হয়ে যায়। আর হাতি সে তার মস্তিভাবে খেতে থাকে এবং নিজের ফাঁকা পেয়ে সেসব জিনিসকে তুলে তুলে একটু একটু করে স্বাদ চেখে নেয়। কারণ হাতি সে তো খাবার জন্যেই এত কিছু দেখতে পেয়ে যখন সে লোভ সামলাতে না পারে একের পর এক একটু একটু করে নিতে থাকে এবং খেতে থাকে। পাশাপাশি লোক সেটা দেখতেই থাকে, কারণ এত বড় জন্তুকে তার সাথে মোকাবিলা করা সম্ভব নয়। কারণ হাতি যে এত বড় জন্তু হলেও সে মানুষের উপরে কোনো ক্ষতি করছে না বা আক্রমণ করছে না, কিন্তু এখানে কিছু লোক সেখানে দাঁড়িয়ে থাকার জন্য সেখান থেকে ভয়ে দৌড়ে পালায় যখন হাতিটি তার সামনে আসে, এবং হাতি সে তার মনের মতো করে খেয়ে নিতে থাকে প্রতিটি সব। বন্ধুরা, হাতি আক্রমণ যখন করে কোনো জিনিসকে সে রেহাই রাখে না, কারণ বেশিরভাগ ছোট গাড়িগুলোই হাতির পছন্দর আক্রমণ হয়ে থাকে। কারণ ছোট গাড়িতে বেশি বেশি মাল নিয়ে যাওয়া হয়। লরি তো দেখিয়েছি তোমাদেরকে যে লরিতেও আক্রমণ করে, লরিতে অত ঠিকভাবে আক্রমণ করে না, কারণ ছোট গাড়িতে হাতিটি মনে করে হয়তো বেশি জিনিস নিয়ে যাওয়া হয়, সে কারণে সে গাড়িটি বারবার ছোট ছোট হাতি গাড়িগুলো কিংবা মারুতি ভ্যানগুলো সেগুলোর উপরে বেশিরভাগ হাতি আক্রমণ করে। এখানে দেখা যায় হাতিটি আস্তে আস্তে করে যেতে থাকে সে গাড়িটির দিকে এবং গাড়িটি না পালিয়ে সেখানে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে যায়, কিন্তু হাতিটি ঠিক আক্রমণের মুডেই গিয়েছিল, কিন্তু লোকটি সাহস দেখাতে না পেরে সেখানে গাড়িটিকে থমকে দাঁড় করিয়ে দেয়। যখন পালাবার চেষ্টা করে তখন হাতিটি গাড়িটির উপরে আক্রমণ করে দেয়। হয়তো অনেক দেরি হয়ে গেছিল এবং দেখো কিভাবে সে কাঁচ ভেঙে সুরটি ঢুকিয়ে দেয়। সেখানে লোকের কী অবস্থা হয় ভয়ের জ্বালায় সেটাই বুঝতেই পারছো বন্ধুরা। এত বড় জন্তু যখন একটি হাতি একটা সুরকে ঢুকিয়ে দেয় দরজার কাঁচকে ভেঙে, তখন সেই লোকগুলো হঠাৎ করে নিজের থেকে গাড়ির থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে থাকে, কিন্তু বেরিয়ে আসতে থাকলেও পরবর্তীতে আরও একটি গাড়িটাকে জোরদার টক্কর মারলে সে গাড়ির কাঁচটি আরও ভেঙে যায় এবং পরবর্তীতে সুর সেখানে ঢুকিয়ে দেয়। কারণ হাতি সে খাবারের জন্য এইসব জিনিস করছে এবং হাতিটি হয়তো কী কারণে এরকম করছে সেটি হয়তো জানা আছে আমাদের, কিন্তু জানলেও হাতির যে সে এত বড় গাড়িটির ক্ষতি করছে সে এতটা জানে না। কারণ সেখানে লোক অনেকেই আছে, আরেকটি লোক হয়তো ভিতরেই ফেসে গেছে, সে সেখান থেকে বেরাতে সক্ষম হয়নি। তো হাতিটি যখন খুঁজে কিছু না পায় পরবর্তী সে পাশে ঘুরে যায় এবং দেখা যায় সে পাশে যখন ভাঙতে থাকে তখন এই পাশ থেকে একটি লোক দৌড়ে ভেতর থেকে বেরিয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এ ঠিকই করেছে, না হলে হয়তো এই প্রাণটি কিছু মতেই চলে যেত। এত বড় যন্ত্রের সামনে আমরা এত ছোট মানুষ কিছুই নয়। এবং পরবর্তী দেখা যায় একটি গাড়ি হেল্প করার জন্য চলে আসছে, কিন্তু এত বড় যন্ত্রের সাথে খেদাবার সে কোনো সম্ভব নিয়ে থাকেনি, কিন্তু মানুষ এখানে বারবার যেতে থাকে এবং গাড়িটির উপরে হাতিটি বারবার আক্রমণ করতেই থাকে। যখন কিছু খাবার না পায় তখন গাড়িটির উপরে এত জোর যার সে আক্রমণ করে সেটা বুঝতেই পারছো বন্ধুরা। এবং ভিডিওতে যারা এখন আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি
আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন পায়, এবং আমাদের এই চ্যানেলে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলটিকে সত্যিকারে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়েছো তাদেরকে আমাদের এই সাথী ব্লগ বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে থাকি। এবং পরবর্তী এপিসোডগুলো আমাদের দেখার জন্য আমরা খুব শীঘ্রই তোমাদেরকে এর দ্বিতীয় পার্ট আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে যাবে।